নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটর্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। ৭৭তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। কিন্তু এই ৭৭তম প্রজাতন্ত্র দিবসের সকালটা বদলে গেল এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়। দিল্লির কর্তব্য পথ কিংবা কলকাতার রেড রোডে যখন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান চলছে, তখন আনন্দপুরে শুধুই পোড়া গন্ধে ম করছে। তথ্য বলছে রাত প্রায় ১:৩০ নাগাদ আগুন লেগেছিল আনন্দপুরে অবস্থিত একটি মোমো তৈরির কোম্পানির স্টোরেজে। সেখানে মূলত থাকতো মোমো তৈরির নানা রকম সরঞ্জাম, আর সেখান থেকেই নাকি আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি ডেকোরেটার্সের গোডাউনে। প্রশ্ন হচ্ছে, এই আগুন হঠাৎ করে এত বড় হয়ে উঠল কেন? জানেন কি ডেকোরেটার্সের গোডাউনে কোনখানে এই আগুন লেগেছিল, যার কারণে তা দাবানলের মতন ছড়িয়ে পড়ল? পাশের মোমো তৈরির কোম্পানির স্টোর থেকে আগুন ছড়িয়ে পড়ে ডেকোরেটার্সের সেই অংশে যেখানে প্রচুর পরিমাণে সোফা রাখা ছিল। ফলে খুব সহজেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। তবে কিভাবে এই আগুন লাগলো তা কিন্তু এখনো স্পষ্ট নয়। নামকরা মোমো তৈরি কোম্পানির স্টোরেজে রাতে কাজ করছিলেন বেশ কয়েকজন। ওই গোডাউনেও রাত্রে থাকতেন কয়েকজন। আগুন লাগার পরেই তারা কিন্তু ওই স্টোরেজের মধ্যেই আটকে পড়েছিলেন, গোডাউনে আটকে পড়েছিলেন। আটকে পড়া কর্মীদের আত্মীয়দের অনেকেই জানিয়েছেন, আগুন লাগার পর স্টোরেজ থেকে, গোডাউন থেকে কর্মীরা তার বাড়ির লোককে ফোন করেছিলেন, তাদের বাঁচানোর জন্য আর্জিও জানিয়েছিলেন, এমনকি বাঁচার জন্য দেওয়াল ভাঙার চেষ্টাও করেছিলেন অনেকেই। কিন্তু তারপরেও বেরিয়ে আসতে পারেননি তারা। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে তাদের। সোমবার বিকেল পর্যন্ত মৃতের সংখ্যা ৪ জন হলেও এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। একেবারে কুণ্ডুলি পাকানো দেহ উদ্ধার করা হয়েছে ওই মোমো কোম্পানির কারখানা থেকে এবং গোডাউন থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন কর্মীরা বেরিয়ে আসতে পারলো না? তবে কি মোমো কোম্পানির ওই স্টোরেজে কোনো রকম কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না? প্রশ্ন হচ্ছে, এর দায় কার? আনন্দপুরে খাবার প্রস্তুতকারী সংস্থার গোডাউনে ভোর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখানকার স্থানীয়রা বলছেন যে রাত্রির ১:৩০ থেকে ১:৪ নাগাদ ঘটনাটি ঘটে, এবং শুধু তাই নয়, একই সঙ্গে দাউ দাউ করে জ্বলতে থাকে পাশে থাকা আরও একটি ডেকোরেটার্সের গোডাউন। কিন্তু প্রশ্ন উঠছে যে এই দুটি গোডাউনে আদতেও কি অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল? নজর করলে দেখা যাবে যে খাবার প্রস্তুতকারী যে সংস্থা, তার গোডাউনের ভেতরে বেশ কিছু ফায়ার এক্সটিংগুইশার পাওয়া গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাশে থাকা দাহ্য পদার্থ মজুত করা একটি গোডাউন, অর্থাৎ ডেকোরেটার্সের গোডাউন, যেখানে কাঠ, বাঁশ থেকে শুরু করে একাধিক দাহ্য পদার্থ মজুত রয়েছে। শুধু তাই নয়, ভেতরে রঙের কাজ করা হতো এবং রঙের যে সমস্ত কেমিক্যাল, সেই সমস্ত কেমিক্যালও মজুত করা ছিল সেই গোডাউনে। এই এমতো অবস্থায় কি করে বিনা পারমিশনে বা কোনো রকম ফায়ার লাইসেন্স ছাড়াই এরকম একটি গোডাউন দীর্ঘদিন চালানো সম্ভব হলো? এরকম একাধিক প্রশ্ন তুলছেন স্থানীয়রাই। দেখুন, শহর কলকাতায় এই প্রথম নয়, এর আগেও একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু তারপরেও কি কোনো শিক্ষা নিয়েছে এই তিলোত্তমা? বড় বড় বাজার, গোডাউন বা কারখানায় প্রয়োজনীয় অগ্নি নির্বাপন ব্যবস্থার সঠিকভাবে রয়েছে কিনা তা দেখার কোনো ব্যবস্থা নেই। আপনাদের অনেকের নিশ্চয়ই মনে আছে ২০১০ সালের ২৩শে মার্চ পার্ক স্ট্রিটের স্টিফেন কোর্টে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা। সেদিন ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছিল ৪৩ জনের। সেদিন আমরা দেখেছিলাম প্রাণে বাঁচতে কেউ কেউ ওপর থেকে নিচে ঝাঁপ পর্যন্ত দিয়েছিলেন। পরে জানা গিয়েছিল যারা ভেতরে আটকে পড়েছিলেন তাদের বাইরে বের হওয়ার কোনো রাস্তাই ছিল না। প্রাণ বাঁচাতে তারা যখন স্টিফেন কোর্ট বিল্ডিংয়ের ছাদে উঠতে যায়, তখন তারা দেখতে পান যে ছাদের দরজাটি ছিল বন্ধ। ফলে তাদের সেদিন আর বাইরে বের হওয়ার কোনো পথই ছিল না, আর যার কারণে মৃত্যু হয়েছিল এতগুলো মানুষের। এই ঘটনার পর প্রশাসনের তরফে গুরুত্ব আরোপ করা হয়েছিল কারখানা বা বিল্ডিংগুলোতে এমার্জেন্সি এক্সিট পয়েন্ট রাখার বিষয়ে। কিন্তু তা যে শুধুমাত্রই নির্দেশ ছিল তার প্রমাণ হয়ে গেল স্টিফেন কোর্ট ঘটনার ১৬ বছর পর। কারণ আনন্দপুরে যখন
মোমো তৈরির কারখানা বা ওই গোডাউনের ভেতরে কর্মীরা আটকে পড়েছিল, তখন তারাও ওই স্টিফেন কোর্টে আটকে পড়া মানুষগুলোর মতন প্রাণ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে। দেওয়াল ভাঙার চেষ্টা পর্যন্তও তারা করেছে, কিন্তু তারা বের হতে পারেনি, কারণ তাদের বের হওয়ার কোনো রাস্তাই ছিল না, অন্য কোনো দরজাও তাদের সামনে ছিল না। আর যে দরজা দিয়ে তারা ঢুকেছিল সেই দরজার সামনে তখন দাও দাও করে জ্বলছে আগুন, ফলে সামনের দরজা দিয়েও তারা আর বাইরে বের হতে পারেনি। ফলে পরিণতি যা হবার তাই হয়েছে, জ্যান্ত আগুনে পুড়ে বা ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তারা। না, শুধুমাত্র 2010 সালে স্টিফেন কোর্টের উদাহরণ আমাদের সামনে আছে তা কিন্তু নয়। 2011 সালে ডিসেম্বর মাসে কলকাতার এমআরআই হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল 93 জন রোগীর। সেখানেও প্রশ্ন উঠেছিল অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং এক্সিট নিয়ে। আবার 2021 সালের 8ই মার্চ স্ট্যান্ড রোডে নিউ কয়লাঘাট ভবনে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল 9 জনের। আর ঠিক গত বছর অর্থাৎ 2025 সালের 29 এপ্রিল বড়বাজারের মেছুয়া ফলপট্টিতে অগ্নিকাণ্ডে ঋতুরাজ নামক একটি 6তলা হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল 14 জনের। তিলোত্তমা কলকাতার এই মৃত্যু মিছিলই কি চিৎকার করে বলছে না প্রশাসনিক গাফিলতির কথা? একের পর এক এই ঘটনাগুলো কি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে না প্রশাসনিক উদাসীনতাকে? আনন্দপুরে যে মোমো কারখানায় আগুন লেগেছিল তার পাশেই ছিল বিশাল ডেকোরেটার্সের গোডাউন। সেই গোডাউনে কোনো অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না বলেই অভিযোগ উঠছে। জানেন কি, ওই মোমো কারখানার কর্মীরা কেন বের হতে পারলো না সামনের গেট দিয়ে? কিভাবে কেন মোমো কারখানার সামনের দরজাতেও দাউ দাউ করে আগুন জ্বলছিল?